আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আইমানস কেক টাউন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে আমি 1 পাউন্ড স্পঞ্জ কেকের একটা ব্যাটার করে নিতেছিলাম। তো এই জন্য 2টা ডিমের কুসুম আবার পরে একসাথে মিক্স করে নিতেছি। শুকনো উপকরণগুলো আবার চেলে দিয়ে দিচ্ছি। অবশ্যই শুকনো উপকরণ 2 থেকে 3 বার চেলে পরে দিতে হবে, তাহলে কেকটা খুব সুন্দর ফুলবে, ফ্লাফি হবে। তো আমি এখন ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এটা আমি চুলায় বেক করে নিব, তাই চুলাতে দিয়ে দিব। এই তো চুলায় দিয়ে দিলাম। এখন এটা ঢেকে দিব। 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে যাবে, যেহেতু কেকটা একটু ছোট। যাই হোক, আমার কেকটা হয়ে গেছে। দেখেন কতটুকু সফট হয়েছে কেকটা। এটা স্পঞ্জ কেক ছিল। তো এটা আমি লেয়ার করে নিলাম। এখন ক্রিম দিয়ে কোট করে নিতেছি। তো লেয়ারের মাঝখানে আমি চকো চিপস দিয়েছিলাম, সেটা আবার ভিডিওটা করা হয়নি, স্কিপ করা হয়ে গেছে। এতে আমি এটা ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর ফাইনাল ফিনিশিং দিলাম। এরপর ডেকোরেশন করব। এই তো দেখেন ডেকোরেশন করে নিয়ে আসছি। ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটা আমি ছবি আরও আগে আপলোড করে দিয়েছি, আপনাদের অনেকেরই ভালো লেগেছে। মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না।